প্রত্যেকটা স্পেশাল মা বাবার মনে একটা কোশ্চেন ঘুরতেই থাকে যে তাদের বাচ্চাদের স্পেশাল স্কুলে অ্যাডমিশন করাটা ঠিক হবে নাকি নর্মাল স্কুলে। সো আজকে আমি তাদেরকে নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে একটা সত্যি রিভিউ দিতে চলেছি। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো, আর আমি তো সব সময় ভালো থাকি। প্রত্যেকটা বেবি কিন্তু তার বাবা মার কাছে একটু স্পেশাল, বাট আমাদের সমাজে কিছু স্পেশাল বেবি থাকে, তাদের সত্যিই কিন্তু একটু বেশি স্পেশালভাবে সাপোর্টের প্রয়োজন, একটু কেয়ার প্রয়োজন, যেটা কিন্তু সাধারণত নর্মাল স্কুলে তেমন একটা পাওয়া যায় না। নর্মাল স্কুলে লক্ষ্য করলে দেখা যাবে যে ছেলে বা মেয়ে সব থেকে ভালো রেজাল্ট করে, পড়াশোনায় ভালো, খেলাধুলোয় ভালো, নাচ গানে ভালো, কিংবা বিভিন্ন অ্যাক্টিভিটিতে ভালো, বা অনেকের বাবার হয়তো বা অবস্থা ভালো, কিংবা স্কুলের কোনো টিচারের বাচ্চা, কিংবা চেনা পরিচয়, এইসব ব্যক্তিদের কিন্তু একটু বেশি কেয়ার করা হয়। কথাগুলো শুনে যদি কারো খারাপ লাগে তাহলে আমি তাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি, কিন্তু একটু লক্ষ্য করে দেখবেন এইগুলোই কিন্তু মূলত নর্মাল স্কুলে হয়ে থাকে। তবে স্পেশাল স্কুলে কিন্তু প্রত্যেকটা বাচ্চাই তাদের কাছে সমান, আর প্রত্যেকটা বাচ্চাকেই কিন্তু সমানভাবে কেয়ার এবং সাপোর্ট দেওয়া হয়। তাই নর্মাল স্কুলের থেকে স্পেশাল স্কুলের বেবিরা কিন্তু খুব দ্রুত ইমপ্রুভ করে। তবে স্পেশাল স্কুলে যেমন পজিটিভ দিক আছে তেমন নেগেটিভ দিকও আছে, আর আমরা তো সবাই জানি যে বাচ্চারা পজিটিভ থেকে নেগেটিভ দিকটা বেশি তাড়াতাড়ি কপি করতে পারে। যেমন স্পেশাল স্কুলে সব ধরনের বাচ্চারাই থাকে, কারো কারো অটিজম বা এডিএইচডির সিমটম বেশি থাকে, কারো কারো অটিজম বা এডিএইচডি কম থাকে, কারো কারো হয়তো বা অন্য কোনো নিউরো প্রবলেম থাকে। তাই সব ধরনের বাচ্চা যখন একসাথে থাকে তখন ওরা নেগেটিভটাই কিন্তু তাড়াতাড়ি কপি করে নেয়। তবে আদার্স কান্ট্রিতে কিন্তু এই প্রবলেমটা হয় না, কারণ কি সেই কান্ট্রিগুলোতে সেম প্রবলেম যে বেবির থাকে সেই বেবিদের একসাথে রাখা হয়। বাট আমাদের দেশে এমন কোনো স্পেশাল স্কুল এখনও তৈরি হয়নি, এই জন্য এই প্রবলেমগুলো একটু হয়ে থাকে। বাট বেশিরভাগ চাইল্ড সাইকিয়াট্রিস্টরা কিন্তু সাজেশন দেয় যে বাচ্চাদেরকে নর্মাল বেবিদের কাছে রাখতে, নর্মাল স্কুলে অ্যাডমিশন করাতে, আর আমারও মনে হয় যে সেটাই করা উচিত। তবে আপনি যদি আপনার বাচ্চাকে ঠিক মতন থেরাপি না দিতে পারেন, ঠিক মতন হ্যান্ডেল না করতে পারেন, তাহলে আপনি অবশ্যই তাকে স্পেশাল স্কুলে অ্যাডমিশন করাবেন, এতে তার অনেকটা ইমপ্রুভ হবে। অনেক সময় দেখা যায় যে বাবা মা দুজনেই বাড়িতে থাকে না, জব করে, কিংবা মা সিঙ্গেল মাদার, কিংবা ফ্যামিলিতে তেমন একটা লোকজন নেই, বা থেরাপি হেল্প করার জন্য তেমন একটা কেউ নেই। তাদের উচিত তাদের বেবিকে স্পেশাল স্কুলে দেওয়া। আবার দেখা যায় কিছু কিছু বেবিদের কিন্তু তেমন একটা বেশি প্রবলেম থাকে না, তো তারা 6 থেকে 1 বছরের মতন বাচ্চাকে স্পেশাল স্কুলে রাখলে তারা অনেকটাই ইমপ্রুভ করবে। তখন স্পেশাল স্কুল থেকেই সাজেশন দেয় যে তাদেরকে নর্মাল স্কুলে পাঠানোর জন্য। সো আমার মনে হয় বাচ্চার এজ যদি 2 থেকে 6 বছরের ভেতরে হয় তবে তাকে নর্মাল স্কুলেই অ্যাডমিশন করানো ভালো। এর ফলে সে আদার যে নর্মাল বেবি আছে তাদেরকে দেখে খুব সহজেই ইমপ্রুভ করতে পারবে। তবে বাচ্চার এজ যদি 8, 9, 10 প্লাস হয় তবে তাকে স্পেশাল স্কুলে অ্যাডমিশন করা ছাড়া অন্য কোনো উপায় নেই, কারণ কি অনেকটা দেরি হয়ে যায়। তো আমি তোমাদের সাথে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করলাম। আনশুর অটিজম তেমন একটা নেই, এডিএইচডি বেশিরভাগ রয়েছে, আর অটিজমের কিছু সিমটম আর স্পিচ ডিলে রয়েছে। এর জন্য আনশুকে 2 মাসের মতন স্পেশাল স্কুলে অ্যাডমিশন করানো হয়েছিল। বাট এই স্পেশাল স্কুলটা বাড়ি থেকে অনেকটা দূর হওয়ার কারণে অফ করে দেওয়া হয়। এই স্কুলে এসে আহামরি ও তেমন একটা কিছু শেখেনি, উল্টো ও অনেক নেগেটিভ জিনিসই কপি করেছিল। বাট ও হাইপারটা অনেকটা কমে গেছিলো। এবার সেটা জার্নি করার জন্য নাকি স্কুলে আসার জন্য সেটা আমি জানি না। তবে 2 মাসে একটা 3 বছরের বাচ্চা কী বা শিখবে। অন্যান্য বাচ্চার কিন্তু বেশ ইমপ্রুভ হচ্ছে, বাট এখন প্রচণ্ড গরম বলে আমরা স্কুলটা চেঞ্জ করতে বাধ্য হলাম। এরপরে ওকে একটা নর্মাল স্কুলে অ্যাডমিশন করানো হয়েছে, মানে যে স্কুলটায় ও আগে ছিল।
বাট সেই স্কুলে কিন্তু ওকে তেমনভাবে কেয়ার করা হয় না, ওকে সবসময় ওর মতন ছেড়ে দেওয়া হয়, যেটা ওর জন্য একদমই ভালো না। আর নর্মাল স্কুলে কিন্তু এখনকার বাচ্চাদের টিভি দেখিয়েই চুপ করে রাখা হয়, যেটা আমার একদমই ভালো লাগে না, আর এটা কিন্তু করা উচিতও নয়। সো গাইস, এটাই ছিল আমার সত্যিকারের রিভিউ। এবার তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। তাহলে আজকের মতন এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন ভিডিওতে। বাই বাই।